নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই গরমে আমি একদম পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো ফুটি করে দেখাবো। তাই দোকানের মতো ম্যাঙ্গো ফুটি করার জন্য এখানে আমাদের গাছের আম, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 5খানা যে পাকা আম, আর এটা হিমসাগর আম। তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা কাঁচা আম। এই কাঁচা আমটা নেওয়ার কারণে ম্যাঙ্গোর ফ্লেভারটা ভালো আসবে, এর জন্য আমি কাঁচা আমটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিনি আর নুন, দুটো উপকরণেই এই ম্যাঙ্গো ফুটিটা হবে আর পারফেক্ট দোকানের মতো হবে। বাড়িতে যদি আম থাকে তাহলে তো মানে মন করে করে খাওয়া যায়, আর দোকানে বেশি দাম দিয়ে কিনে খেতে হয় না। বেশি দাম দিয়ে কিনলে খুব বেশি পরিমাণে কেনাও যায় না। আর বাড়িতে এরকম গাছে আম থাকলে নিজেদের ইচ্ছা মতো করে মানে স্টোর করেও রাখা যাবে, আবার যখন ইচ্ছা মন করে খাওয়া যাবে। আর এটা স্টোর করে রাখার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি মাজার বোতল, আর সঙ্গে সঙ্গে খাবো 2 গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমটা কেটে নেব। প্রথমে পাকা আম ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, ওপর থেকে দেখে বোঝা যায় না আমগুলো যে পেকেছে। এইবার আমি পাকা আম কাঁচা আম সব এইভাবে টুকরো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সব একসঙ্গে কেটে এই দেখুন কাঁচা আমও কেটে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো সব টুকরো করে কেটে নিয়েছি। আর আটিটা দেবো না, আটির পাশ দিয়ে আমটা কেটে দিয়ে দেবো পরে। আর এবার আমি জলটা দিয়ে দেবো কড়াইয়ে। নুন ধরিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর জলটা আমি ঠিকঠাক দেবো, কারণ এই আমের জলটা তো ফেলবো না, এটার সঙ্গে মিক্সিতে পেস্ট করব। তার জন্য জলটা 1 মগ জল দিয়েছি, আর একটু দেব। এর মধ্যে আমি এই আমের টুকরোগুলো দিয়ে দেবো। কাঁচা পাকা আম একসঙ্গেই দিয়ে দেবো। এই দেখুন, কাঁচাও দেবো পাকাও দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব, মানে ফুটিয়ে নেব। একটুখানি নুন দেব, সামান্য দেবো, ব্যাস। এবার এটা ফুটুক ততক্ষণ। এই দেখুন বন্ধুরা, কাঁচা আমও সেদ্ধ হয়ে গেছে, আর এই আমও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ছেঁকে নেবো, জলটাও ফেলবো না, এই জলটাও আমি রেখে দেবো। এটার মধ্যে ছেঁকে নেবো, এটা ঠান্ডা হবে। আর ছেঁকে নিচ্ছি, জলটা ওখানে থাকবে, জলটার মধ্যেই পরে আমি আমের পাল্পটা দেব। এদিকে আমটা ঠান্ডা হতে হতে আমি এদিকে একটা শিরা করে নেব। যেহেতু আমের মাজা ফুটিতে ম্যাঙ্গো ফুটিতে আমাদের চিনি লাগবে, তার জন্য আমি চিনিটা একটু শিরা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, আর দিয়ে দেবো 1 বাটি জল, দিয়ে একটা আটালো শিরা করব। এই দেখুন বন্ধুরা, শিরাটা একটু চিটচিটে হয়েছে। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করে নেবো শিরাটা। এদিকে আবার চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবে, আর আমার এই আম ঠান্ডা হয়ে গেছে। আমি এটা মিক্সার জারে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই আমটা দিয়ে দিয়েছি, আর আমের এই জলটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছি। এই জলটা খানিকটা দেবো, দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে আসবো। ততক্ষণ আমার শিরাটাও ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার শিরাটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে, আর আমি মিক্সিতে এই যে আমটা পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন, আর যে সেদ্ধ করে রাখা জলটা রেখেছিলাম এটা খানিকটা এর মধ্যে দিয়ে দেবো। এটা পাতলা করে নেবো, দিয়ে এটা ছেঁকে নিতে হবে। এবার আমি এটা ছেঁকে নেবো, এইভাবে ছেঁকে নেবো। আমের টুকরো 2-1টা থাকতে পারে। এই দেখুন বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি, আর ওপরে এই ছাপাটা ছিল এটা ফেলে দেবো। আর আমি ওই যে জলটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা সব ব্যবহার করে ফেলেছি। এই দেখুন ঘনত্বটা দেখুন। এবার আমি এই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, দেখুন ফিটনেসটা দেখুন বন্ধুরা, একদম দোকানের থেকে কোনো অংশে কম নয়।
একদম দোকানের মতো হয়েছে। এই দেখুন। আর এই দেখুন বন্ধুরা, এখন এই গ্লাস দুটো খাবো, তাই আমি বরফ দেবো। আর এই ইয়েটা বোতলে ভরবো, সেটা আমি বরফ দেবো না, এটা ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে ঠান্ডা করে রেখে দেবো সংরক্ষণ করে। যখন ইচ্ছা হবে তখন খাবো। আর এখন আপনারা যখন খাবেন তখন বরফ দেবেন, কারণ বরফ দিয়ে এই মাজাটা রাখবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এটা আমি এইভাবে করেছি যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, যাতে নষ্ট না হয়। আর ফ্রিজে রেখে এটা ঠান্ডা করেই খেতে হবে। এই 2 গ্লাস আমি দিয়ে দিচ্ছি এখন খাওয়ার জন্য। আমার ভিডিও ম্যান খাবে। আর ঘন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দোকানের থেকে কোনো অংশ কম হয়নি। আপনারাও বাড়িতে এইভাবে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা করে খাবেন, পুরো দোকান থেকে আর কিনতে হবে না। আর আমি এই গ্লাসের সাহায্যে এই মাজার বোতলটার মধ্যে ভরে রাখবো, বাদ বাকিটা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি এই যে বোতলে ভরে রেখে দেবো। আর এটা আমার ভিডিও ম্যানকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে না, দোকানের মতো লাগছে। বাদ বাকিটা আমি এই যে বোতলে মাজার বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা যখন মন হবে তখন খাবো। আর এটা ফ্রিজে রেখে দিলে ফ্রিজে ঠান্ডাতে ঠান্ডা হবে, এটা বরফ দিতে হবে না। স্টার্ট। এই দেখুন বন্ধুরা, আমি 2 গ্লাস করেছিলাম, একটা আমার ভিডিও ম্যান খেয়েছে আর একটা রেখে দিয়েছে আমার জন্য, পরে খাবো আমি। আর এই যে বোতলে এটা ভরে রেখেছি, এটা সংরক্ষণ করে রাখবো। এটার মধ্যে বরফ দিইনি, এটা ফ্রিজেই ঠান্ডা করতে দিয়ে রাখবো। যখন ইচ্ছা হবে তখন বের করে নিজেরা খেতেও পারবো, আবার কেউ লোকজন এলে, আত্মীয় স্বজন এলে তাকেও দিতে পারবো গরমে ঠান্ডা ঠান্ডা। তাই আমি যেভাবে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা করেছি, আপনারাও এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আর আমি একটু পদ্ধতিটা অন্যরকম করেছি, আপনারা এইভাবে একবার করে দেখুন, খুব ভালো হবে। আর এটা সংরক্ষণ করে রাখা যাবে, সঙ্গে সঙ্গে খেতে হবে না। আর যদি সংরক্ষণ করে যদি মনে করেন সঙ্গে সঙ্গে খাবেন, তাহলে আমি যেরকম বরফ দিয়ে দেখেছি সেরকম বরফ দিয়ে খাবেন। আর যদি সংরক্ষণ করে রাখেন তাহলে এইভাবেই রাখবেন। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।